সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানালাম এবং সবার মঙ্গল কামনা করে আমি এই পর্বটি শুরু করলাম। এই পর্বটিতে আমরা নবম ও দশম শ্রেণী অধ্যায় 10-এর দূরত্ব উচ্চতার অনুশীলনী 10-এর 12 নম্বর গণিতের সমাধান করব। তো আমরা এখন 12 নম্বর গণিতের সমাধান করব। 12 নম্বর গণিতে কি বলা আছে বন্ধুরা? বলা আছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালে ছাদ স্পর্শ করে। তাহলে আমরা আগে একটা দেওয়াল অঙ্কন করি। একটা দেওয়াল ঠিক আছে। 45 ডিগ্রি একটি কোণ উৎপন্ন করে 18 মিটার দীর্ঘ একটা মই। এই একটাই মইটা এখান থেকে দেওয়ালের সাথে আমরা লাগালাম। দেওয়ালের সাথে মইয়ের উপরে মাথা যখন স্পর্শ করালাম তখন এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে বন্ধুরা, কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে এখন মইটা ছিল কত মিটার? 18 মিটার। মইটা ছিল কত মিটার? 18 মিটার। এটা কত? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মইটা ছিল 18 মিটার, তাহলে মই হচ্ছে কত? 18 মিটার। আমরা এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এখন আমাদের বলতেছে দেওয়ালটির উচ্চতা কত। আমরা দেওয়ালটির উচ্চতা ধরলাম কত? এইচ, কারণ উচ্চতা সবসময় এইচ দ্বারা প্রকাশ করা হয়। তো সুতরাং বন্ধুরা, আমাদের প্রশ্ন অনুযায়ী চিত্রটা হয়ে গেল। আমি আবার বলতেছি, প্রশ্ন দেখে চিত্র দেখে উপরে সামান্য বর্ণনাটা যদি ঠিকভাবে করতে পারো তাহলে অঙ্কটা 2 মিনিটে হয়ে যাবে। 18 মিটার দৈর্ঘ্য একটি মই। এই মইটা হচ্ছে এই 18 মিটার, এই এবিটি 18 মিটার। আচ্ছা, তারপরে মইটা কি করলাম আমরা? এই ভূমির সাথে এই রেখা, এই ভূমির সাথে এই গোড়াটা রেখে এটা আস্তে করে দেওয়ালের সাথে লাগিয়ে দিলাম। দেওয়াল যখন স্পর্শ করলো তখন এই যে এখানে যে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়ে গেল। এটা কত? এটা হচ্ছে ভূমি। ভূমির সাথে মইটা লাগিয়ে যখন আমরা দেওয়ালে স্পর্শ করলাম, দেওয়ালে লাগাই দিলাম, তখন এই যে এটা মনে করো মই, এটা আমরা দেওয়ালের সাথে এভাবে লাগাই দিলাম। তখন এখানে এই ভূতলস্থ অর্থাৎ ভূমিতে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আমাদেরকে বলা হচ্ছে জি সমান অর্থাৎ দেওয়ালটির উচ্চতা কত। তাহলে আমরা লিখি, মনে করি দেওয়ালটির উচ্চতা 8 মিটার। কত ধরলাম বন্ধুরা? 8 মিটার। দেওয়ালটির উচ্চতা কত? আমরা ধরলাম কত মিটার? 8 মিটার। ঠিক আছে। তারপরে শীর্ষের উন্নতি কোণ কত বলা হচ্ছে? এ বি সি কোণ সমান কত? 45 ডিগ্রি। তাহলে লেখো, সুতরাং শীর্ষের উন্নতি এ বি সি কোণ সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, তারপর আমাদের কি দেওয়া আছে কি এই মইয়ের দৈর্ঘ্য কত? 18 মিটার। তো সুতরাং এটা আমাদের দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য এবি সমান
18 মিটার। ঠিক আছে, তারপরে বলতেছে আমাদের এই এখানে আমাদের চাইছে আমাদের কাছে দেওয়ালটির উচ্চতা কত। তাহলে আমরা বর্ণনাটা পুরোপুরি এখানে লিখে ফেললাম। মনে করে আমরা দেওয়ালটা উচ্চতা চাইছি, উচ্চতা আমরা 8 মিটার ধরছি। শীর্ষের উন্নতি কোণ হয়েছে, এই যে শীর্ষের উন্নতি কোণ এবিসি কোণ সমান কত 45 ডিগ্রি। দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য এবি সমান কত 18 মিটার। এই এবি সমান 18 মিটার। এখন বন্ধুরা আমাদেরকে এখানে এবিসি থেকে এই ত্রিভুজ এবিসি এটা থেকে আমরা কি পাই দেখো। সুতরাং ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাই দেখো। এখানে আমাদের কাছে আছে কি সি আছে অর্থাৎ উচ্চতা অর্থাৎ লম্ব, আর এটা হচ্ছে আমাদের এই এবিসি ত্রিভুজে বিসি হচ্ছে আমাদের ভূমি, এসি হচ্ছে লম্ব, আর এবি হচ্ছে কি 18 মিটার। মই এটা হচ্ছে আমাদের কাছে অতিভুজ। তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমাদের কাছে অঙ্ক করার মতো আছে কি এই তোমার এসি আছে আর এবি আছে, অর্থাৎ লম্ব আছে অতিভুজ আছে। তাহলে লম্ব অতিভুজ থেকে আমরা কি পাই? লম্ব আর অতিভুজ থেকে আমরা ত্রিকোণমিতিক এই অনুপাত আমরা কি পাই? আমরা পাই এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা, লম্ব বাই অতিভুজ মানে কি সাইন থিটা। তো লেখা সুতরাং সাইন এ বি সি কোণ সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হতো এসি অর্থাৎ উচ্চতা এসি, আর উচ্চতা এ বি সমান হতো অতিভুজ এ বি সমান হতো এবি। এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এসি। বা সাইনের এবিসি কোণ সমান হতো বন্ধুরা 45 ডিগ্রি, 45 ডিগ্রি সমান এসি সমান আমরা ধরছি এস, আর এবি সমান কত 18 মিটার 18। ঠিক আছে, এখন বা সাইন 45 ডিগ্রি সমান আমরা কত হয় একটু দেখি। সাইন 45 ডিগ্রি সাইন এই দিলাম, এই দেখো এই দিলাম সাইন 45 ডিগ্রি কত হইল √2/2, তার মানে 1/√2। তার মানে কত পাইলাম আমরা 1/√2। বন্ধুরা কত পাইলাম এখানে 1/√2। তাইলে 1/√2 সমান এস ইন্টু এস/18। এখন আমরা কি করব আর গুণন করব, আর গুণন করলে এস √2 সমান 18 কে 18। এটা আমরা কি করলাম আর গুণন করলাম, আর গুণন করে। ঠিক আছে, তারপরে তাহলে সুতরাং বা এর সমান এটা √2 এটা গুণ আছে, এটা দিয়ে গেলে কি হবে ভাগ হবে √2 উপরে 18। সুতরাং এর সমান আমরা কি পাইলাম 18 কে √2 দিয়ে ভাগ দাও, 18 কে √2 দিয়ে ভাগ, এই 18 ভাগ √2 কত পাইলাম 12.727। 7 এর পরে কিন্তু বন্ধু 9 আছে, এই জন্য 7 to 7 এর জায়গায় 7 to 8 ধরবো আমরা। ঠিক আছে, 7 to 8 ধরবো। তাহলে 12.727
7 to 8 মিটার, 8 মিটার। তো সুতরাং গাছটির উচ্চতা, দেওয়ালটির উচ্চতা, সুতরাং দেওয়ালটির উচ্চতা 12.728 মিটার। প্রায় আনসার। বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝেছো। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের সাথে স্পর্শ করে। এটা হচ্ছে একটা দেওয়াল এসি, এই এবি হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। এই 18 মিটার এই মইটা আমরা ভূমির সাথে গোড়াটা রেখে আগাটা দেওয়ালের সাথে স্পর্শ করে দিলাম, যার ফলে ভূমির সাথে বি বিন্দুতে 45 ডিগ্রি একটা কোণ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চিত্র। আমাদেরকে বলছে দেওয়ালটির উচ্চতা কত, তা আমরা মনে মনে দেওয়ালটির উচ্চতা ধরলাম এইচ মিটার। ঠিক আছে, উচ্চতা এইচ দ্বারা প্রকাশ করা হয়। তারপর শীর্ষের উন্নতি কোণ, গাছের শীর্ষের দেওয়ালটির শীর্ষের উন্নতি কোণ হত এবিসি কোণ সমান 45 ডিগ্রি। দেওয়া আছে মইয়ের দৈর্ঘ্য হত এবি সমান 18 মিটার। তাহলে এখন আমরা এবিসি থেকে পাই কি পাই, আমরা পাই এখানে এবিসি যদি আমরা ধরি, বিসি হচ্ছে ভূমি, এবি হচ্ছে লম্ব এবং এসি হচ্ছে লম্ব এবং এবি হচ্ছে কি অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয়, এটা হচ্ছে ভূমি হয়, এটা লম্ব। অর্থাৎ থিটা কোণের বিপরীত বাহু সবসময় লম্ব থাকে, খেয়াল রাখবে। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে আমাদের কাছে অতিভুজ আছে আর লম্ব আছে। তাহলে অতিভুজ আর লম্ব দিয়ে আমরা কি পাই, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। লম্ব বাই অতিভুজ কিসের সূত্র, এটা সাইন থিটার সূত্র। তাহলে এবিসি থেকে আমরা পাই সাইন এই এবিসি কোণ সমান এই এসি বাই এবি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ এসি বাই এবি। এসি সমান এইচ, এবি সমান কত 18 মিটার। সাইন এবিসি কোণ হচ্ছে 45 ডিগ্রি। সাইনে 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 1/√2 এইচ বাই 18। আমরা এখন আর গুণন করলাম, তাহলে এইচ √2 সমান 18কে 18। তারপরে এইচ সমান √2, এটা গুণ আছে, এটা যখন এদিকে যাবে কি হবে, ভাগ হবে। তাহলে এইচ সমান আমরা 18কে যখন √2 দিয়ে ভাগ দিচ্ছি 12.728। তার দেওয়ালটির উচ্চতা 12.728 মিটার প্রায়। সুতরাং আশা করি বুঝেছ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্ব আমি এখানে শেষ করছি।